সারা রাজ্যের মতো ঝাড়গ্রাম জেলাতেও প্রায় 527 জন শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে। 2019 সালে ঝাড়গ্রামের বাণীতীর্থ হাই স্কুলে ইংরেজির শিক্ষক হিসেবে যোগদান করেন। বৃহস্পতিবার সুপ্রিম রায়ে সব শেষ। রাজ্যের 26,000 চাকরি প্রার্থীর মতো তিনিও কর্মহীন হয়েছেন। নিয়ম করে বাচ্চাদের ক্লাস নিতেন, এই দিনও স্কুলে এসেছিলেন। রায় শোনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। গোটা সিস্টেমকেই এর জন্য দায়ী করেছেন শিক্ষক রাজকুমার গোড়াই। আমার নাম রাজকুমার গোড়াই। আপনি কোন স্কুলে এই মুহূর্তে ছিলেন? আমি ঝাড়গ্রাম বাণীতীর্থ হাই স্কুল। আপনি কোন কোন প্যানেলে পেয়েছিলেন? আমি 2016 প্যানেল SLST-তে পেয়েছি। আজকের এই রায় কি বলবেন? এটা আমাদের উপরে চরম আঘাত। জানি না কি করব, কোনোভাবেই বুঝে উঠতে পারছি না। মানে এটা একটা বিনা মেঘে বজ্রপাতের মতো। আমরা আশা করেছিলাম হাইকোর্টে যেটা হয়েছিল হয়তো সুপ্রিম কোর্ট সুরাহা দেবে আমাদের, কিন্তু সেখানেও কিছু পেলাম না। আমরা কোনোভাবেই প্রমাণ করতে পারলাম না যে আমরা যোগ্য, আমরা সঠিকভাবে পরীক্ষা দিয়ে এসেছি। কীভাবে প্রমাণ করব? সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম যদি ভালো কিছু হতো, কিন্তু তাও হলো। ওনার রায়ে আমাদের সব কিছু তছনছ হয়ে গেল। আমাদের সংসার, আমাদের পরিজন, সম্মান সব কিছু ধুলোয় মিশে। জানি না এরপরে কী হবে, কিছুই বের করতে পারছি না। এখনো পর্যন্ত কি গোটা রায়টা পড়তে পেরেছেন? মানে কি বলেছে সেটা? না, রায়ের কপি এখনও তো হাতে আসেনি, কেউই পায়নি। তো যেটুকু শোনা যাচ্ছে যে পুরোটাই বাতিল হয়েছে। এটা ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা বলা হচ্ছে। সেটাও কি গাইডলাইনে হবে বা কি তার পদ্ধতি হবে সেটাও জানা যাচ্ছে না। টোটালি আমরা একটা বিধ্বস্ত অবস্থায় আছি। ভাষা পাচ্ছি না, কীভাবে বলবো, বাড়ির লোককে কিভাবে ট্যাকেল করব, বাবা মায়েদের কী করে ট্যাকেল করব, আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, আর্থিক দায় দায়িত্ব, এগুলো কিভাবে ট্যাকেল করব, ঋণ নেওয়া আছে সেগুলো কিভাবে ট্যাকেল করব, জানি না কীভাবে। মানে আপনি আজকেও স্কুলে এসেছিলেন? হ্যাঁ, আমি আসবো তো। আমি তো এখনও তো কর্মী। এই রায়ের আগে পর্যন্ত তো আমরা কর্মী। এখনও অর্ডার আসেনি। অর্ডার এলে আমাদেরকে ছেড়ে যেতে হবে। আবার নতুন করে পরীক্ষা দিতে বলা হচ্ছে। জানি না কী হবে, দিতেও পারি, নাও দিতে পারি। এত আগে আমরা পরীক্ষা দিয়ে তৈরি হয়েছিলাম, সেই মেধা বা সেই আমাদের তো নেই, আর ইচ্ছা শক্তির সেই প্রবল তো নেই। জানি না, যদি না পাই তাইলে আবার আমরা ওই দলে পড়ে গেলাম, বেকারের দলে। এর জন্য কাকে দোষারোপ করবেন? কার ঘাড়ে দায় চাপাতে চাইছেন? দোষ কাউকে একাকে তো আর দেওয়া যায় না। পুরো সিস্টেমই কলুষিত। আপনি এখানে ব্যক্তিগতভাবে কাউকে দোষ দিতে পারবেন না। আমাদের যারা পরীক্ষা নিয়েছে তারা গোলমাল করেছে। রাজ্য সরকারের উপরে দায়িত্ব ছিল, তারা ঠিকঠাকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেনি। বিচার ব্যবস্থা যাদের কাছে আমরা ছুটে গেছি সুরাহার জন্য, তারাও আমাদের উপরে কোনো কিছু আশার বাণী দেখাতে পারেনি। তাহলে কাকে দোষ দেব? নিজের কপাল ছাড়া আর কাকে দেব? এরপরে কি করবেন, কি ভাবছেন? কিছু সিদ্ধান্ত? আগে তো এই এই ধাক্কা সামলে ওঠার পর্যন্ত মানসিক শক্তি জোগাড় করতে হবে। তারপরে হচ্ছে কি, সবাইকে সামলে নেওয়ার পরে ধীরে ধীরে ফ্রেশ সিলেকশান প্রসেসের কী গাইডলাইন আছে জানি না, কতটা কি লড়াই করতে পারবো জানি না, তবে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। এই যে আপনাদের নিজেদের যে আন্দোলন চলছিল কলকাতায়, আপনারা দীর্ঘদিন খোলা আকাশের নিচে বসেছিলেন, আপনারা কি সেই আন্দোলন চালিয়ে যাবেন? সেখান থেকে কোনো বার্তা এসছে? আপনারা কী করবেন? আন্দোলনের রূপরেখা এখনও তৈরি হয়নি, বা আন্দোলন করেও যে খুব একটা সুরাহা আছে আমি মনে করি না এখন। কারণ এটা এখন পুরোপুরি দেশের সর্বোচ্চ আদালত থেকে যখন একটা রায় আসে, আন্দোলনের উপরে আর বিশেষ কিছু প্রভাবে থাকে না। আপনাকে এবারে ওই রায়ের উপরে দাঁড়িয়ে আপনার মেধা বা বিদ্যা বুদ্ধি দিয়ে আপনাকে ফিরে আসতে হবে। এর বাইরে আর কি আছে? আমরাও একটু হয়তো এখানে কোনো বিশৃঙ্খলা তৈরি করে বা কিছু করে এর থেকে সুরাহা কী হবে জানি না। আমাদের গাইডলাইন কিছু তৈরি হয়নি, বলতে পারছি না কী করব। এই স্কুলে কবে পা রেখেছিলেন? আমি 2019 সালে পা রেখেছিলাম। আজ 2025, কাল থেকে কি আর আসবেন না? যতক্ষণ অর্ডার আসছে না ততক্ষণ আছি। অর্ডার এলে নিশ্চয়ই চলে যাবো, সব কিছু গুছিয়ে আবার নতুন লড়াই। শেষ প্রশ্ন, এই টোটাল ব্যবস্থাটা এই 19 থেকে 25, তারপর আজকে এই ধাক্কা, এরপর কি হবে, কি করবেন? সব কি উলটপালট হয়ে গেল? ধাক্কা তো আগেও খেয়েছি হাইকোর্টের রায়ে, তারপরে সব কিছু উলটপালট হয়ে গেছিলো। আজকে তো চরম ধাক্কা। এরপরে সামলে নেওয়ার পালা, কতটা গুছাতে পারবো জানি না। ভিতরটা কেঁপে যাচ্ছি, বাইরে কথা বলছি, জানি না কতক্ষণ থাকতে পারবো। আপনাদের যারা সতীর্থ যারা আছেন তাদের সাথে কি কথা হয়েছে? কোনো কারোর সঙ্গে কথা বলতে পারিনি, কেউই কথা বলার পজিশানে নেই। সবাই ধাক্কা সামলানোর কাজে ব্যস্ত আছে। কে কতটা কীভাবে সামলাবে জানি না। বাড়ির লোকের সাথে কথা হয়েছে? সামনাসামনি কাউ করতে পারিনি কারোর সঙ্গে কথা। একটু কথা বলেছিলাম, শুধু কান্না, আর কিছু হয়নি।
বাড়ি ফিরে কিভাবে কি সামলাবেন, কি করবেন এখন পর্যন্ত কিছু? কি নাম আপনার? রাজকুমার বলে। এখানে কি সাবজেক্টে আপনি? আমি ইংলিশ 11-12। লোগোটা ধরে রাখুন। ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা। বিদ্যালয় সম্পর্কে বিশদে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন 9564251968 9732844008 9434119496 9609202984 এই নম্বরগুলিতে